নমস্কার। এর আগে আমরা নিট ইউজি এক্সাম নিয়ে অনেক ডিসকাশন করেছি। এবছর ২০২৪ সালে নিট ইউজি এক্সামটা আমাদের কবে হয়েছিল? মে মাসের ৫ তারিখে। তো মেইনলি আমাদের যে অফলাইন পেন অ্যান্ড পেপার মোডে যেমন করে আমাদের ওএমআর শিট কালো করে ৪ টে অপশনস এর মধ্যে ফিল আপ করে ভরতে হয়। ঠিক আছে? ওরকম হওয়ার চান্সটা ২০২৫ সালে কম আছে। মেইনলি আজকের ভিডিওতে ওটার উপর ডিসকাশন করব যে অফলাইন হবে না অনলাইন হবে নাকি কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টাইপের কম্পিউটার বেসড টেস্ট ওরকম টাইপের একটা আসার সম্ভাবনা আছে। কিন্তু কনফার্মেশন ওরকম আপাতত আসেনি। তো ওটার ব্যাপারে কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। কয়েকটা আর্টিকেল আপনাদেরকে দেখাবো। কিরকম কি হওয়ার চান্স আছে, কবে থেকে কিরকম কি সব স্টার্ট হবে ওটার ব্যাপারে ধীরে, ধীরে জানবো। আমার যেটা মনে হচ্ছে যে হাইব্রিড টেস্ট বলে যে জিনিসটা আছে। দেখুন যেইই মেন যারা ইঞ্জিনিয়ারিংতে এক্সাম হয় তাদের কিন্তু পুরোটাই অনলাইনে হয়। মানে কম্পিউটার বেসড। কম্পিউটারেই কোয়েশ্চেন আসে সেখানটায় টিক মার্ক করে সেখানটায় সাবমিট করতে হয়। আপাতত ২০২৪ পর্যন্ত নিট ইউজি এক্সামটা হতো অফলাইন পেন অ্যান্ড পেপার এসে গোল করে ওএমআর শিট ফিল আপ করে এইভাবে হতো। কিন্তু হাইব্রিড মোড যেটা আসার সম্ভাবনা আমার যেটা লাগছে ম্যাক্সিমাম চান্স কম্পিউটার বেসড টেস্ট ঠিকঠাক পার্টিকুলার টাইমে কম্পিউটার স্ক্রিনের উপর কোশ্চেন্স চলে আসবে কিন্তু অ্যান্সার তোমার যেরকম যে ৪ টে অপশনসে ওএমআর শিট থাকতো ওরকম টাইপের সিটের মধ্যেই আই থিংক ভর্তি করার এরকম কিছু হতে পারে। না হলে পুরোটাই অনলাইনেই হতে পারে। কম্পিউটার বেসড কম্পিউটারে কোয়েশ্চেন আসবে, কম্পিউটারে টিক মার্ক করে চলে আসতে পারে। তো ২০২৫ এ ৫ই মে নিট এক্সামস হবে। এই বছর তো ২৫ লাখ ক্যান্ডিডেটস দিয়েছে। আমি যদি গেস করি যে প্রত্যেক বছর ২-৩ লাখ যদি স্টুডেন্ট বাড়ে তো পরের বছর 27-28 লাখস এর মতো স্টুডেন্ট পরীক্ষা দেবে। কম্পিটিশন খুব হাই, সিটসের ইনক্রিজ খুব একটা থাকবে না। 60,000-70,000 গভর্নমেন্ট সিট এমবিবিএস এতে। এছাড়াও প্রাইভেট থাকবে 50,000 এর মতো প্রাইভেট এমবিবিএস সিট। গভর্নমেন্ট ডেন্টাল সিট যদি দেখতে চাও তো গভর্নমেন্ট কলেজে ডেন্টালের যে বিডিএস সিটসটা খুবই কম থাকে, প্রাইভেটেও অনেক থাকে। টোটাল মিলিয়ে ২০-২৫ হাজারের মতো সিট থাকে। ডেন্টিস্ট্রির ক্ষেত্রে গভর্নমেন্টের সিট ৫,০০০ এর মতো থাকে। এছাড়া আয়ুষ বলে যে কোর্সটা আছে, তাছাড়াও প্যারামেডিক্যালের অনেকে নিট না পেলে প্যারামেডিক্যাল কোর্সে নিট না পেলে ভাবে যে ডাক্তারির কোনো চান্স নেই। আমার ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, এই ব্যাপারগুলো ছিল। তো আমার একটা প্যারামেডিক্যাল বন্ধুর সাথে আমি এর আগে একটা ভালো পডকাস্ট করে ভিডিও বানিয়েছি। পডকাস্ট প্লেলিস্টে গেলে দেখে নেবেন। যে এমবিবিএস না পেলেও আমাদের হাতে কি, কি অপশনস থাকে। মেডিকেল কোর্সের সাথে মেডিকেল ব্রাঞ্চের সাথে যুক্ত হওয়ার জন্য, মেডিকেল ফ্যাসিলিটির সাথে যুক্ত হওয়ার জন্য কি, কি অপশনস থাকে। নিট না পাওয়া মানে হোপলেস না। অনেক কিছু অপশনস থাকে ভালো করে আমাদের জানতে হবে। তো পডকাস্টটা দেখুন, কথা বলতে চাইলে তারও ব্যবস্থা আছে। অনেক রকম জিনিস আছে। আজকের মেইনলি নিট আমাদের ২০২৫ ৫ই মেতে যেটা হবে সানডেতে, সেটার কি হবে, কেমন কি হবে ওটার ব্যাপারে যে লেটেস্ট কি নিউজ আসছে একবার হালকা আমরা জাস্ট দেখে নেবো। চলুন একবার দেখে নেওয়া যাক। এর আগে আমি অনেকগুলো আর্টিকেল নিয়ে কথা বলেছিলাম। আজকেও একটা আর্টিকেল খুঁজেছি যেটা আমরা এই ওয়েবসাইটে গেলে মোটামুটি দেখতে পাবেন শিক্ষা। এইটা ওয়েবসাইট ফিজিক্স ওয়ালার ওয়েবসাইটস গুলো ভালো করে সব আপডেটস দেয়। এখানে যে আপডেটস এসেছে ওটার ব্যাপারে এনটিএ যে এক্সাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা কন্ডাক্ট করে নিট ইউজি এক্সামটা ২০২৫ এ এক্সাম ডেট, সিলেবাস, এলিজিবিলিটি, প্যাটার্ন, প্রিপারেশন এর ব্যাপারে আমরা ডিসকাস করব। তো নিট ২০২৫ এক্সাম উইল বি কন্ডাক্টেড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যারা নিত তারাই নেবে, এজেন্সি চেঞ্জ হচ্ছে না। টেন্টেটিভলি ইন দ্য ফার্স্ট উইক অফ মে। আমাদের ডেটও জানি আমরা। এবছর কত আমাদের 5th মে তে হয়েছিল। আগের বছর সানডেতেই পড়বে 4th মে তে আই থিংক। ২০২৫ এ 4th মে ডেটটা ধরে রাখুন। ওই দিনই নিট ইউজি এক্সামটা হবে। নিট ২০২৫ ইজ দ্য বিগেস্ট এন্ট্রান্স এক্সাম ফর আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্স। এটা আমি বলে দিই সবাই কিন্তু টার্গেট থাকে মেডিকেল ফিল্ডে যাওয়া। সবাই টার্গেট থাকে এমবিবিএস, এমবিবিএস আরও অনেক অপশনস আছে। এমবিবিএস, বিডিএস, আয়ুষ। আয়ুষের মধ্যে ৫-৬ রকম কোর্স আছে। আয়ুর্বেদা, ইউআই থেকে যোগা, উনানি, হোমিওপ্যাথি, নেচারপ্যাথি, ভেটেরিনারি অনেক কোর্স থাকে। ঠিক আছে? এখনকার প্যারামেডিক্যাল কোর্সের ব্যাপারে কারোর কোনো নলেজই নেই। এটার ব্যাপারে আমি ভালো করে একটা ভিডিও পডকাস্ট বানিয়েছি আমার একটা বন্ধুর সাথে। যদি এটার ব্যাপারে জানতে চান, ডিসকাশন করতে চান, অনলাইনে কনসালটেশন বুক করে আমার সাথে কথা বলতে পারেন। খুবই মিনিমাম চার্জেসে জিনিসগুলো বুঝিয়ে দিই। নো দ্য ডিটেইলস আমাদের একটা এজেন্সি আছে ওখানে সব জিনিসগুলো ডিসকাশন করা হয় টিমে। ডিটেইলস অফ এক্সাম টার্মস অফ ইম্পর্টেন্ট ডেট, সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেজাল্ট সব দেখতে পাবো আমরা। এনটি এক্সপেক্টেড টু রিলিজ নিট ২০২৫ ডেট থ্রু এ কমন ক্যালেন্ডার এনি টাইম সুন অক্টোবর। অক্টোবর আমাদের চলে গেল, নভেম্বরও হয়ে গেল। আমাদের আপাতত ডেটস এর ব্যাপারে শুধু জাস্ট এক্সামের ডেটটাই ব্যাপারে জানতে পেরেছি, আর কিছু আসেনি। আর however NTA not announced any given indication releasing of common calendar ২০২৫ প্যাটার্ন সিলেবাস expected to remain in the last year। মানে লাস্ট ইয়ার যেরকম টাইমে সব হয়েছিল অলমোস্ট সেম টাইমে সব জিনিসগুলো হবে যে মেতে এক্সাম হবে, জুন আমাদের রেজাল্ট আসবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মোটামুটি কাউন্সিলিং হয়ে অ্যাডমিশন হতে হতে সেপ্টেম্বর, অক্টোবর স্টার্ট হয়ে যাবে। এবছর তো প্রবলেম হলো কারণ ওই কোশ্চেন পেপার লিক, গ্রেস মার্কসের জন্য ঝামেলাঝাটি হওয়ার জন্য পেন পেপার থেকে আই থিঙ্ক কম্পিউটার বেসড টেস্টে চলে যাবে। এই দেখো এটা আমরা দেখবো যে এখানে although NEET pattern has been remained same past few year, NEET syllabus had undergone major changes last year, hence like to not any changes। NEET ২০২৫ স্ট্রাকচারাল খুব একটা চেঞ্জেস হবে না সিলেবাসের ক্ষেত্রে। এক্সাম প্যাটার্নে চেঞ্জ হতে পারে। NEET ২০২৫ প্যাটার্ন উইল বি অ্যানাউন্সড বাই এনটিএ। এনটিএ অ্যানাউন্স করবে, তাই এনটিএর যে ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিই। ন্যাশনাল টেস্টিং
এনটিএ বলে সার্চ করলে হয়ে যাবে, এনটিএ নিট। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করো এনটিএ নিট, যে ওয়েবসাইটটা আসবে, নিটের যারা ক্যান্ডিডেট যারা পেরেন্টসরা দেখছেন তারা এই ওয়েবসাইটটা অফকোর্স চেক করবেন প্রতিদিন হলে। ঠিক আছে, এখানে হোমে যাওয়ার পরে এই যে এখানে যে লেটেস্ট বা এনটিএ জিনিসগুলো যেগুলো আসে, ঠিক আছে, লেটেস্ট বা এনটিএ এই জিনিসগুলো নোটিফিকেশনসগুলো কন্টিনিউ চেক করতে হবে। এই কন্টিনিউ চেক করতে করতে অনেক জিনিসপত্রগুলো জানা যায়। আমরা এখানে মেডিকেলে যেতে যাবো, মেডিকেলের এখানে গিয়ে কন্টিনিউ চেক করতে করতে অনেক নতুন নতুন যে জিনিসগুলো ফর্মগুলো আসছে, যা নোটিশ আছে জানতে পেরে যাবেন। ওখানে ইনফরমেশন ব্রাউচার দিলে আমরা জানতে পেরে যাবো কেমন কি হবে। যেটা আসবে রিলিজ বাই টেন্টেটিভলি সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে এই ব্রাউচারটা চলে আসবে, ইনফরমেশন ব্রাউচার, যে এক্সাম কেমন হবে, কেমন কি সিলেবাস থাকবে, তখন সব জানতে পেরে যাবো আমরা। আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আসবে আমি প্রতিদিন চেক করি, জিনিসগুলো আসলে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমার, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, এইসব রিলেটেড জিনিস আমি ওখানে দিতে থাকি। Last 2 years exam pattern need had been remained same. Pattern will also remain same in the last year. খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু এবছর চেঞ্জ হবে। তো আমাদের কততে হয়েছিল 2025 আমাদের 4th মেতে, 4 মেতে হবে এক্সাম 2টো পিএম থেকে 5:20 পিএম, মানে 3 ঘন্টার এক্সাম। আর আমাদের 570টা সিটিজ অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, আর অ্যাব্রড মিলিয়ে। আর ডেটস আমাদের এখনো খুব একটা তেমন কিছু আসেনি, ডেটসের ব্যাপারে এলে ভিডিও পেয়ে যাবেন। আর এখানে সিলেবাসের ব্যাপারে কিছু দেয়া আছে। স্পেকট্যাকুলার নিট 2025 ওভারভিউ, একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টিং বডি, এক্সাম লেভেল আন্ডার গ্র্যাজুয়েট এই কোর্সে কমপ্লিট করার গ্র্যাজুয়েশন হবে, এক্সাম বছরে একবার হয়। টোটাল এবছর এক্সাম দিয়েছে 25 ল্যাক্স, 2025 আই থিঙ্ক 27-8 লাখ ক্রস করে যেতে পারে। অফলাইনে এত বছর ছিল আই থিঙ্ক পেন অ্যান্ড পেপার যেটা টেস্ট, এটা সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হয়ে যাবে। হাইব্রিড টেস্ট হতে পারে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং 2021 থেকে বিএসসি নার্সিং, বামস, ভেটেরিনারি, আয়ুর্বেদ, আয়ুষ এইসব জিনিসগুলো অ্যাডমিশন হয়। এর আগে নিলে তো বিডিএস এমবিবিএস ছিল। ঠিক আছে, এক্সামিনেশন ফি দেখতে পাবেন 1,700 জেনারেলদের জন্য, অন্যদের জন্য ওবিসি 1,600, রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওনাদের জন্য 1,000 টাকা। ডিউরেশন 3 hour 20 minutes। মেইন যে 3 আওয়ার্সই হয়, ফিজিক্সের মার্কস দেখতে পাচ্ছেন, কেমিস্ট্রি 180, বায়োলজি 360, 720 মার্কসের এক্সাম। আর টোটাল মার্কসটা এখানে সব দেওয়া আছে, কতগুলো ল্যাঙ্গুয়েজ হয় সেগুলো দেওয়া আছে। নাম্বার অফ টোটাল সিটস এখানে 1 লাখটা এমবিবিএস, আর 50% ধরে নিন গভর্নমেন্ট, মানে 50,000, আর বাকিটা থাকে। বিডিএস এর ক্ষেত্রে সিটস দেখতে পাচ্ছেন, বামস এর ক্ষেত্রে সিট, ভেটেরিনারি, আইইউসি মিলে সিটস এই জিনিসগুলো আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই জিনিসগুলো থেকে অনেক জিনিসগুলো পাওয়া যায়। তো আপাতত এটাই এবছর নিট আমার যা লাগছে 2025-এ চেঞ্জ হলে কম্পিউটার বেসড টেস্ট হবে, পুরোটাই অনলাইনে, অফলাইনে আর থাকবে না, এটা তো কনফার্ম মাস্ট। ঠিক আছে, আমাদের যে আর রাধাকৃষ্ণন আই থিঙ্ক, যে ইসরোর যে চিফ, এটাকে মেনলি এবারে নিটটাকে কন্ডাক্ট করানোর যে মেন অথরিটি ওনার আছে। ঠিক আছে, তো কম্পিউটার বেসডই হবে। কম্পিউটারে হয়তো কোশ্চেন অ্যান্সার ওখানেই সাবমিট করতে হবে, কিংবা কম্পিউটার কোশ্চেন এসে পেন অ্যান্ড পেপার আসবে, ওটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ইনফরমেশন বুলেটিন বলে যখন জিনিসটা আসবে, ওখানে সবকিছু একদম কনফার্ম হয়ে চলে আসবে। আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ মধ্যে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করার পরে আমার সাথে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জয়েন করুন। আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, কনসালটেশন নিতে চান, নিটের ব্যাপারে, বিডিএস ফিল্ডের ব্যাপারে, এমবিবিএস ফিল্ডের ব্যাপারে ভালো আমার আইডিয়া আছে। খুবই কম প্রাইসে এসে বুক করে আমার সাথে কথা বলতে পারেন। জুম মিটিংয়ে, গুগল মিটে এসে পুরো ফ্যামিলি একসাথে, কিংবা আপনি নিজে খুবই প্রাইভেট কনসালটেশন নিতে পারেন খুবই কম দামে। তো যদি করতেন তো আমার সাথে কন্ট্যাক্ট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7407464284, নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, কোনো অসুবিধা নেই, সব রকম হেল্প করে দেবো, যার ডাটা দরকার, ইনফরমেশন দরকার। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।